ঠিক ইলম দিয়ে জান্নাতও দেখা যায়, জাহান্নামও দেখা যায়। ইলম দিয়ে কি দেখা যায়? এজন্য ফাআলাম, আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। জীবনে প্রথম তুমি এই কথা জানো, ফাআলাম এই কথা শিখো, লা ইলাহা ইল্লা হু এই কথাটা তুমি শিখো। সুবহানাল্লাহ। এই কথা তুমি জানো, এই কথা তুমি বুঝো, এটা বুঝো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে আরেকটু মিলান, ওয়াহদাহু লা শারীকা লা, আরেকটু মিলান, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মূলত গোটা ১৬ লাখ নবীদের তালিমাতের খোলাসা, ১৬ লাখ নবীদের শিক্ষার খোলাসা। পুরো কোরআনে কারীমের আল্লাহ তাআলার জাত ও সিফাতের খোলাসা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, তরজমাটা হয়েছে তো না ওলামা ইকরাম? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, বাদশাহী শুধুই তার। বাহ! রব যেন তার রাসূলকে দিয়ে সাহাবাদের কলিজা, এটা প্রতি নামাজের পরে 10 বার পড়িয়ে পড়িয়ে, সুবহানাল্লাহ, 10 বার পড়িয়ে পড়িয়ে এই মানুষগুলোর কলিজা শুধু এই কথা বসাও, এই মানুষগুলো যার গোলামি করে তিনি একা। সুবহানাল্লাহ। তিনি কি? তিনি একা। আবার বলেন তিনি কি? একা। আবার বলেন তিনি কি? একা। তিনি একাই করেন, একাই মারেন, একাই ধরেন, একাই পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। দুই ছেলে দুষ্টুমি করতেছে, ঝগড়া করতেছে, মারামারি করতেছে, তো একজনে আরেকজনের পক্ষে তো ধরতে চাইছে। আপনি জানতো ওকে আমাকে একা বসতে দেন। বলেনি? বলে না, আমি ওকে একা পারবো, আপনি কি? আল্লাহ ধরনি ওয়াহিদা, ধরনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও। ইসরায়েলকে আমি একা বুঝবো, আমাকে একা ছেড়ে দাও। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহহিলহুম কালিলা, দারনি ওয়াল মুকাদ্দিবিন, আমাকে ছেড়ে দাও। দারনি কে বলে? আল্লাহ। দারনি আমাকে একা ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিন মিথ্যুকদেরকে একা ছেড়ে দাও। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী ইহুদি, পৃথিবীর সবচেয়ে লম্পট জাতি ইহুদি, পৃথিবীর সবচেয়ে বড় খুনি জাতি ইহুদি। খুন পৃথিবীতে এদের ইতিহাস, খুনের ইতিহাস, এদের ইতিহাস ডাকাতির ইতিহাস, এদের ইতিহাস খুনখারি, এদের ইতিহাস গুম, এদের ইতিহাস খুন। এটা হলো খুনের ইতিহাস। এদের ইতিহাস কি? খুনের ইতিহাস। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলাও যেন বলেন দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহহিলহুম কালিলা, আমাকে একা ছেড়ে দাও, তবে অল্প সময়ের জন্য এদেরকে একটু ঢিল দিয়ে দাও, অল্প সময়ের জন্য ঢিল দিয়ে দাও। সুবহানাল্লাহ। রব কি বলে? আমাকে একা ছেড়ে দাও, আমি একা বুঝবো। কওমে আদের সাথে আমি একা লড়েছি, কওমে সামুদের সাথে আমি একা লড়েছি। তোমরা যদি মনে করো ভূমধ্য সাগর বন্ধ করে দিবা, আরব সাগর বন্ধ করে দিবা, তোমরা যদি মনে করো মিশরের বর্ডারও বন্ধ করে দিবা, তোমরা যদি মনে করো সারা পৃথিবী থেকে ওদেরকে বিচ্ছিন্ন করে দিবা, তোমরা যদি মনে করো আকাশপথেও ঢুকতে দিবা না, স্থলভাগেও ঢুকতে দিবা না, জলভাগেও ঢুকতে দিবা না, রব বলেন আমার উপরে ছেড়ে দাও, আমি আছি। কি আজীব না? রব কি বলে? দারনি ওয়াহিদা। আল্লাহ, দারনি ওয়াহিদা, এদেরকে সারা দুনিয়া থেকে এক জায়গায় জমা হতে দাও, এদেরকে সারা দুনিয়া থেকে এক জায়গায় জমা করতে দাও, যেন আমি একা বুঝতে সহজ হয়ে যায়। কি কয় আল্লাহ? কি কয় আল্লাহ? কি বলে?
এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। আমাকে বানাবার বেলায় আপনি একা, সুবহানাল্লাহ, আমাকে বানিয়েছেন আপনি একা। আমি ছিলাম আলমে আরোহাতে, আলম আরোহাতে আমি যখন ছিলাম তখনও ছিলাম আপনার সাথে, মায়ের পেটে ছিলাম আপনার সাথে, এবার দুনিয়ার পেটে আসার পরে আপনি আছেন আমার সাথে, কবরে থাকবেন আপনি আমার সাথে, সুবহানাল্লাহ। কি আমাদের সাথে কে আছে? আল্লাহ। এজন্য যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। রব বলেন শোনো শোনো শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা না ঈমানওয়ালা তাদের সাথে আছি আমি। সুবহানাল্লাহ। তাদের সাথে আছে কে? আল্লাহ। তোমরা যদি ঈমান বানাও আমি আছি তোমাদের সাথে, তোমরা যদি ঈমান বানাও আমি আছি তোমাদের সাথে। তোমরা ইলম দিয়ে আমাকে শিখো, ইলম দিয়ে আমার উপর ঈমান আনো, ঈমান দিয়ে আমল করো, আমল দিয়ে তাকওয়া গুনাহ ছেড়ে দাও, আমি আছি তোমাদের সাথে। সুবহানাল্লাহ। এজন্য চারটা শিখো, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। সময় হলো আমার 1 ঘন্টা, আমার কথা এগুলো বলতে লাগবে 6 ঘন্টা। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। আবার বলেন, সবাই বলেন। আজকে শুধু শব্দটাই মুখস্থ করে যান। আমার জীবনে কয়টা দরকার? কি কি? 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। পিছলরা সবক বলে না, পিছলরা সবক বলে না। কই আপনার সামনেওয়ালারা ওই পিছন থেকে আওয়াজ দেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আশ্চর্য না? হে ঈমানওয়ালারা ঈমান আনো, হে ঈমানওয়ালারা ঈমান আনো। মানিটা কি? ঈমানওয়ালারা ঈমান আনতো কি লাগা? ঈমানওয়ালারা তো ঈমান আছে। রব যেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা আমিনু আইস্তাহকিমু আলাল ঈমান, ঈমানের উপরে মজবুত থাকো যেন তোমার ঈমান কখনো ছুটে না যায়। তোমার ঈমানকে জাদ্দিদু ঈমানাকুম, তোমার ঈমানকে তাজদীদ করো, রিনিউ করো, রিনিউ করো, রিনিউ করো, রিভাইজ দাও। ঈমানকে মস্ক করো, ঈমানকে আবার বানাও, আবার বানাও, আবার বানাও, আবার বানাও, আবার বানাও, আবার বানাও, আবার বানাও। সুবহানাল্লাহ। আবার হযরত ইব্রাহিম নিজেই বলেন ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাকেও মুসলমান বানান, আমার ছেলেকেও মুসলমান বানান। অথচ শুধু তিনি মুসলিমই ছিলেন না, বলকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানের আব্বা ছিলেন। সুবহানাল্লাহ। শুধু মুসলিম না, মুসলিমের আব্বা। লেকিন নিজেই দোয়া করছেন ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাকে মুসলমান বানান। এর অর্থ কি? আল্লাহ ইসলামের উপরে আমাকে ইস্তেকামত দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও বলি আমাদের ইসলাম যেন হিজবুত তাওহীদ ওয়ালারা আমাদের ইসলাম যেন নিয়ে না যায়। আহলে কোরআন ওয়ালা যেন আমাদের ইসলাম নিয়ে না যায়। এখন কোন দিক না পাইয়া নতুন করে আমার ব্যাপারে লেখা শুরু করছে, তার আকীদা নষ্ট। আমি বলি দোস্ত আকীদা নষ্ট একটু বুঝিয়ে দাও, কোন আকীদাটা নষ্ট ঠিক করে লই। মেরে ভাইও, রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদত যেভাবে করেছেন তখন সে ইবাদত সেভাবে করা, এটার নামই শরীয়ত। রাসূল যখন যে ইবাদত যেভাবে করেছেন, বলেন রাসূল যখন যে ইবাদত যেভাবে করেছেন এটার নামই কি? শরীয়ত। মূলত শরীয়ত কি জিনিস? আল্লাহ তাআলার বলা আর রাসূলের বলা এবং চলা। আল্লাহ তাআলার বলা, আল্লাহ তাআলা যা যা বলেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন এবং যা যা করেছেন। এরপরে সাহাবায়ে কেরাম যা যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা যা করেছেন। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন যা যা বলেছেন, করেছেন নয়, এখানে বলেছেন। এখানে কি বলেছেন?
আইম্মায়ে মুজতাহিদিন করেছেন নয়, বলেছেন। আইম্মায়ে মুজতাহিদের ফেল দলিল নয়, কওল দলিল। এজন্য এগুলো হলো শরীয়ত। রাসূল যখন যা করেছেন, রাসূল যখন যা বলেছেন তখন তা সেভাবে করা, এগুলোর নাম কি বলেন? এগুলো একসাথে মিলালে হয় শরীয়ত, একসাথে মিলালে তরিকত, একসাথে মিলালে হাকিকত, একসাথে মিলালে হয় মারিফাত। এজন্য পুরা দিন যেন চারটা শব্দের মধ্যে পুরো দিন ঢুকানো আছে। চার শব্দের মধ্যে পুরো দিন। আপনি বসবেন না, বসে যান, এই জুতা বিছায় বসে যান, বসে। পুরো দিন যেন চার শব্দের মধ্যে ঢুকানো আছে। এক নাম্বার হলো ইলমুন, বলেন। দুই নাম্বার ঈমানুন, তিন নাম্বার হলো আমালুন, চার নাম্বারে তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই চার শব্দ আগে মুখস্থ করা, এরপরে চার শব্দের সংজ্ঞা বোঝা, এরপরে চার শব্দের উপরে জীবনী লাগানো। এটাই হলো উম্মতের কাজ। জীবনের প্রথম কাজ হলো ইলম। জীবনের প্রথম কাজ কি? এখানে আসেন মুরব্বী, এখানে আসেন, এখানে আসেন। জীবনের প্রথম কাজ হলো ইলম। ইলম মানে কি বলেন? জানা, শিখা। ইলম মানে কি? জানা, শিখা। কি জানা? জীবনের প্রথম জানার বিষয় হলো আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা। আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা যায় না দুটো জিনিস ছাড়া। দুটো জিনিস ছাড়া আল্লাহ তাআলার জাত জানা যায় না, দুটো ছাড়া। ও দুটোর নাম হলো, একটার নাম হলো আয়াতে কুরআনিয়া, আরেকটার নাম হলো আয়াতে আয়ানিয়া। আয়াতে কুরআনিয়া আর আয়াতে আয়ানিয়া। আয়ানিয়া একটা হলো কোরআনে কারীমের আয়াত ছাড়া আল্লাহ তাআলার জাত জানা যায় না। আল্লাহ তাআলার জাত জানা যায় না কি ছাড়া? কোরআনে কারীমের আয়াত ছাড়া। তাহলে আল্লাহ তাআলার জাতকে জানার একটা অধ্যায় হলো কোরআনে কারীমের আয়াত, বলেন। আরেকটা অধ্যায় হলো চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো। চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো, বলেন। চোখে দেখা আল্লাহ তাআলার নিশানাগুলো হলো আল্লাহ তাআলার জাতকে চিনার উপায়। তাহলে আল্লাহ তাআলার জাত চিনা যায় কয় জিনিস দিয়ে? দুই জিনিস দিয়ে, আয়াতে কুরআনিয়া, আয়াতে আয়ানিয়া। একটা হলো চোখে দেখা বিষয়। এজন্য কোরআনে কারীমের প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলা নিজের কোনো না কোনো সিফাত বলে দিয়েছেন। কতক্ষণ পরেই বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বলে কি বলে না? মেহমানকে একটু আসতে কষ্ট। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই মেহমানটা এই পাশে সামনে দিয়ে, এই সামনে। মাশাআল্লাহ। কি বললাম? আল্লাহ তাআলার জাত চিনার রাস্তা কি বলেন? এক নাম্বার আয়াতে কুরআনিয়া। এজন্য কোরআনে কারীমের প্রায় প্রতি আয়াতের পেছনে পেছনে আল্লাহ তাআলার জাতের কথা আছে, আল্লাহ তাআলার কোনো না কোনো সিফাত আছে, আছে না নাই? বলে এগুলো কেন লিখলেন? একটু পরেই বলে ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আবার বলে ওয়াকানাল্লাহু খাবীরা, আবার বলে ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, আছে না নাই? এগুলো কেন? এগুলো সব হলো আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। বলেন আল্লাহ তাআলার সিফাত দিয়ে, বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। আল্লাহ তাআলার সিফাত দিয়ে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বসানো। এই কমন কথাগুলো অনেক মুসলমান বুঝে না, এই শব্দগুলোই বুঝে না। এগুলো বললে এগুলো আজগবি আজগবি লাগে। আর এগুলো আপনারা না, আমরা না বলতে না বলতে আপনারা বুঝেন না। কি বলেন? আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণ। গুণ দিয়ে সত্তা চেনা যায়।
এজন্য আরবের কোন বেদুইন মহিলার সামনে কোন একজন হাফেজে কোরআন, কারি কোরআন, বিখ্যাত মানুষ একটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতটা ছিল এই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এরপর একটা শব্দ, কিন্তু এই শব্দটা না পড়ে ওই কারি এভাবে পড়ছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, পড়ছে গফুরুর রহিমা, কিন্তু এখানে আয়াত হলো ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। ওই উনি পড়ছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওই আরবি বেদুইন মহিলা এটা পড়ে সঙ্গে সঙ্গে বললেন, এটা শুনে সঙ্গে সঙ্গে বললেন, না আয়াত এটা না, এটা কোরআনে কারিমের আয়াত হইতে পারে না, এটা কোরআনে কারিমের আয়াত হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন চোর এবং চূর্ণীকে হাত কেটে দাও, চোর এবং চূর্ণীকে হাত কেটে দাও। আর আয়াত হলো চোর এবং চূর্ণীকে হাত কেটে দাও, এটা তাদের জন্য শাস্তি, অন্যদের জন্য উপদেশ। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। লেকিন উনি পড়লেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা গফুরুর রহিম। ওই মহিলা বললেন জি না, তোমার এই আয়াত ঠিক হয় নাই, এই আয়াত কোরআন শরীফের আয়াত না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এখানে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা এটা এখানে হবে না। এবার বললেন তাইলে কি হবে তুমি বলো, আমিও জানি না, তবে তুমি কোরআন শরীফ খুলে দেখো, এটা কোরআনে কারিমের আয়াত না। এবার কোরআন শরীফ খুললো, দেখে না এটা আয়াত না। সুবহানাল্লাহ। দেখে ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আর ওই উনি কি বলছে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। এবার মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি তো হাফেজও না আলেমও না, তুমি কেমনি কইলা? আমার আকল বলছে যে যদি আল্লাহ গফুর আর রহিম হয় এই আয়াতের সাথে, তাহলে হাত কাটার অর্ডার দিতে পারে না। কি এখানে হাত কাটার অর্ডারের সাথে গফুর আর রহিম মিলে না, এখানে মিলে আজিজ আর হাকিম। সুবহানাল্লাহ। এজন্য একটা হলো আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা, এটা হলো আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা, এটাকে বলে ইলমুন। ইলম কাকে বলে? আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার কখন কোন হুকুম সেটা জানা, এবং রাসূল কখন কি হুকুম কিভাবে করতে বলেছেন সেটা জানা, এটার নাম হলো ইলম। আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার এক এক হুকুম জানা, আল্লাহ তাআলার এক এক হুকুম জানা, এটা হলো ইলম। এটা হলো কি বলেন? এটা কি ইলম? বলেন ইলম ছাড়া মানুষ কেমন, ইলম ছাড়া মানুষ কেমন, লাইট ছাড়া গাড়ি যেমন, ইলম ছাড়া মানুষ কেমন, রাত্রিবেলা লাইট ছাড়া গাড়িটা যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। এরকম মানুষ এদেশে আছে, আছে, হ্যাঁ আছে বলবেন, থার্ড পারসন, আসি বলবেন না, সাইয়েন আছে না আসি। ওই থার্ড পারসন আর সেকেন্ড পারসন এটাও তো বুঝেন, কতদিন বুঝবো, অটো পাস আছে না আছি। এই জন্য জীবনের এক নম্বর সিদ্ধান্ত হবে ইলম হবে, এক নম্বর সিদ্ধান্ত। জীবন রচিত হবে ইলম দিয়া, জীবন সুন্দর হবে ইলম দিয়া। আল্লাহ তাআলার জাত চিনবে, আল্লাহ তাআলার সিফাত চিনবে, আল্লাহ তাআলার হুকুমগুলো জানবে। এজন্য এক নাম্বার বিষয় হলো ইলম। এক নাম্বার বিষয় কি? ইলম। এজন্য হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন যে জানে আর যে জানে না এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান? আচ্ছা ম্যাট্রিক পাস করছে এক ছেলে আর এক ছেলে স্কুলে কোনোদিন যায় নাই, এদের দেখতে দুজনের সমান? এদের কথাবার্তা একরকম। এই জন্য দেখে থাকবেন আমাদের নুরানি মাদ্রাসা যে বাচ্চাকে ভর্তি করা হয়, ওর চেহারা আর যারা নুরানিতে ভর্তি হয় না ওদের চেহারা জীবনও একরকম না। বাস্তব না বাস্তব? জীবনও কি না একরকম, এদের দুজনের চেহারা আলাদা আলাদা। এজন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের দরজাকে বুলন্দ করে দিয়েছি, তবে মুমিনদের মধ্যে যাদেরকে ইলম দিয়েছি তাদের দরজা কোটি কোটি গুণে বেশি বুলন্দ করেছি। এবার বলেন এক নম্বর বিষয় কি? ইলম। এক নম্বর বিষয় কি? আবার বলেন কি? ইলম। আবার বলেন কি? ইলম। আবার বলেন ইলম। ইলমুন, ইলমুন, ইলমুন,
ওই লক্ষ্মীপুর রায়পুর একটা স্কুল আছে, এলএম স্কুল। কি স্কুল? ওই স্কুলে আমাদের মাহফিল ছিল, অলিপুর সাহেব আমি আপনার স্কুলের নাম এটা কি লেখা? হুজুর কইেন না, এই নামে খাইছে আমগো, এই নামের কারণে আমগো স্কুলটা সরকারি হয় না। আসলে নাম হলো LM স্কুল, লিয়াকত আলী মাস্টার স্কুল। কি স্কুল? লিয়াকত আলী মাস্টার স্কুল। অনেক বছর আগের, অনেক বড় জায়গা, অনেক বড় ভবন, লেকিন সরকারি হয় না, শুধু ওই নামের কারণে। এই নাম এটা ইসলামী নাম। মূল নাম কি ছিল? মূল নাম কি? LM। এখন LM কেমনে বলে? LM তো যেখানে যায় কত স্কুলের নাম LM স্কুল। কিন্তু এই জন্য জীবনের প্রথম সিদ্ধান্ত, আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই প্রশ্ন হলো ইলম আগে না ঈমান আগে? একটা প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? উত্তর হলো ইলম আগে। ইলম আগে না ঈমান আগে? আবার বলেন, ইলম আগে। ইলম আগে না ঈমান আগে? রিকশা আগে শিখে না রিকশা আগে চালায়? রিকশা চালানো আগে শিখে না আগে চালায়? এই তো বুঝে গেছে। ডাক্তারি আগে শিখে না ডাক্তারি আগে করে? আগে শিখে। এই তো বুঝে গেছে। রাজমিস্ত্রি আগে শিখে না আগে করে? তাহলে ইলম আগে না ঈমান আগে? জোরে বলেন, সবাই বলেন। তাহলে ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়। বলে ইলম শিখায় কোথায়? আল্লাহ। উম্মতকে কথাটা বুঝাতে চাচ্ছি, ইলম ছাড়া উম্মতের সামনে বাঁচার কোনো রাস্তা নাই। কারণ পৃথিবীর যত ফিতনা আজকের বাংলাদেশে সহ পৃথিবীতে যত ফিতনা, শুধুই জাহালতের কারণে, শুধুই মূর্খতার কারণে। সমস্ত বাতিল আসে মূর্খতার রাস্তা ধরে, জাহালতের রাস্তা ধরে। বলেন না কোন রাস্তা ধরে? জাহালতের রাস্তা ধরেই কি আহলে কোরআন, জাহালতের রাস্তা ধরেই তথাকথিত আহলে হাদিস, জাহালতের রাস্তা ধরেই তথাকথিত রাজার বাগী, জাহালতের রাস্তা ধরেই দেওয়ানবাগী, জাহালতের রাস্তা ধরেই মাঝভান্ডারি, জাহালতের রাস্তা ধরেই কাদিয়ানি, জাহালতের রাস্তা ধরেই শিইয়ত। পৃথিবীর সমস্ত বাতিল জাহালতের রাস্তা ধরে। বলেন জাহালতের কি ধরে? রাস্তা ধরে। কোন রাস্তা ধরে? জাহালতের। আপনাদেরকে মূর্খ রাখা না গেলে আপনাদেরকে শাসন করা যাবে না। আপনাদেরকে মূর্খ রাখা না গেলে, এই জাতিকে মূর্খ রাখা না গেলে জাতি খন্তি মার্কার পিছনে ছুটবে না। কি বলছি? যদি কালকে একজন কলা গাছে দাঁড়া করা দেয়, কলা গাছ, একটা কলা গাছ, সাফ কলা গাছ, যে নিজের নাম লিখতে পারে না, একদম সাফ কলা গাছ, তারা যদি দাঁড়া করায় দেয় আর মার্কা দিয়ে দেয় খন্তি, তো এই জাতির ছেলেরা তার পিছনে ছুটবে। কলা গাছ মিয়াকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির শান্তির ব্যবস্থা করুন। বাস্তব না বাস্তব? এখন ওর পিছনে ছুটবে কেন? যুগ যুগ ধরে মূর্খ রাখা হয়েছে। এজন্য ইলম হলো কেমন? আল ইলমু নূর। ইলম হলো আলো, ইলম হলো আলো। আলোর পৃথিবীতে একটাই বস্তু আলো, যেটা পৃথিবীতে একটাই বস্তু আলো, একটাই পদার্থ আলো, যেটা কখনোই বাঁকা যায় না। সুবহানাল্লাহ। এটা যদি সামনে বাধাগ্রস্ত হয়, থেমে যায়, সে ডানে বামে যায় না, পানি ডানে বামে চলে যায়। কি? কিন্তু আলো কোথায় যায়? আচ্ছা আলোর গতি যদি সোজা না হয়, এলোমেলো হইতো, বাঁকা হইতো, আচ্ছা কোন তো গাড়ি রাস্তা থাকতো না, খাদে পড়তো। এই জন্য রাসূল বলেন আল ইলমু নূর, ইলম হলো নূর। নূর দিয়ে যেমন তোমার উপকারী বস্তু, আলো দিয়ে যেমন রাত্রে উপকারী বস্তু দেখা যায়, আর অপকারী বস্তুও দেখা যায়, গর্তও দেখা যায়, ভালোটাও দেখা যায়, সাপ বিচ্ছুও দেখা যায়, রাস্তাও দেখা যায়।